এই যে আজকে আবার রান্না হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা আমি দেখাচ্ছি, মা রান্না করছে। তো বাড়ির গাছের পুঁই শাক। পুঁই শাক কী দিয়ে হবে মা? এই সব তরকারি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়ে তরকারি। আর এর মধ্যে কি শুটকি মাছ আর কাচকি শুটকি দেখলাম, কাচকি শুটকি দিয়ে করবে? কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আর একটুখানি ঝিঙ্গা ছিল তো দিয়ে তরকারি করে। এটা বাড়ির গাছের পুঁই শাকটা মা তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে এবার সেটাকে রান্না করছে। আমি ছিলাম ছাদে, কারণ গাছগুলোকে একটু দেখতে গিয়েছিলাম। তো এখন মোটামুটি হয়ে আছে। এই যে দেখো, তোমাদের দেখাই। এই যে পুঁই শাকের মধ্যে দিয়ে দিল জল। আমাদের বাড়িতে অনেক রকম রান্না হয়, তবে আমি সব কিছুর ভিডিও করি না, করে দিই না, দেওয়া হয় না আসল কথা, সময়ের অভাবে। পুঁই শাকটা একদম কচি কচি একদম গলে গেছে। মানে এটাই হয় বাজারের কেনা বা নিজেদের বাড়িতে যদি গোবর সার থাকে, তার মধ্যে পুঁই গাছ লাগালে বা শাকসবজি লাগালে যত সুন্দর আর ফ্রেশ হয়, সেটা দারুণ হয় খেতে। হয়ে গেছে, মা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিছু কিছু ভিডিও এখানে আপলোড করতে চাই একমাত্র এই কারণে যে মা যে রান্না বান্না করে, মায়ের হাতের রান্না, মানে আমার শাশুড়ি মা, এটা তো আছে, তার সাথে এইগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। যে মা রান্না করছে, এগুলো যখন পরবর্তী সময়ে যখন আমরা দেখ মানে এনারা থাকবেন না, তখন হয়তো এইগুলোকে স্মৃতি হিসাবে খুলে খুলে আমরা দেখতে পারবো। তো সবাই সেটাই করে, তো এটা নতুনত্ব ব্যাপার না। তো পুঁই শাকের মধ্যে দিয়ে দিল একটু ধনেপাতা, আর একটু আস্তে আস্তে করে এটাকে ইয়ে করে দিচ্ছে ভালো করে। এই কুমড়ো টুমড়ো তো মানে একটু হালকা মাখা মাখা হবে। অনেক স্মৃতি এইভাবে হয়তো আমরা সংরক্ষিত করে রাখতে পারবো, আশা করি। তবে আমি অনেক দেরিতে এই জার্নিটা শুরু করেছি। আর মার ঘুম থেকে উঠে আমার বাড়িতে ভোরবেলার থেকে রান্নাবান্না শুরু হয়ে যায়। সকাল মোটামুটি 6টার থেকে রান্নাবান্না শুরু করে দিতে হয়। কিছুটা মা করে, কিছুটা আমি করি। তো স্পেশাল স্পেশাল রান্নার মধ্যে আজকে আমি ছাদে গিয়েছিলাম জন্য মা করছে। আর স্পেশাল রান্নাগুলো হচ্ছে যেরকম এই যে কাচকি শুটকি মাছ, যেটা আমি হচ্ছে করিনি কখনো। তো কাচকি শুটকি মাছটা তাই মাই করবে, আমি করব না। কারণ কেন জানি মনে হয় যে হয়তো আমার হাতে ভালো হবে না। আর আমাদের এই মানে শুটকি মাছ খাওয়ার জার্নিটাও অনেক বেশি আছে, কারণ আমরা অনেক রকম শুটকি মাছই খাই। আমরা চট্টগ্রাম দেশের মানুষ, এটাও বললাম, মানে আমার শ্বশুরবাড়ি চট্টগ্রাম দেশের মানুষ।